আজ আমরা গোপীনাথের লীলা সম্পর্কে জানব। গোপীনাথ অনেক লীলাই করেছেন, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোবিন্দ ঘোষের সাথে সংঘটিত লীলা। আজ আমরা সেই লীলাই শ্রবণ করব। হরে কৃষ্ণ, আমি কণা। আজ আপনাদের সাথে আছি গোবিন্দ ঘোষের জীবন কাহিনী নিয়ে। অগ্রদীপ অগ্রদীপ হচ্ছে ছিল গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ। গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ এবং বাসু ঘোষ এই তিন ভাই ছিল চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ কীর্তনিয়া এবং মৃদঙ্গবাদক। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করার কিছু কাল পরেই তিনি বঙ্গদেশে গিয়েছিলেন, আর তখনই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সঙ্গী হয়েছিলেন। তিনি মহাপ্রভুর সঙ্গেই থাকতেন এবং তার সেবা করতেন। একবার এক গৃহে মহাপ্রভুর সেবা হচ্ছিল, তখন গোবিন্দ ঘোষ ঠাকুর মহাপ্রভুর জন্য নিজের হাতে রান্না করেন এবং তাকে ভোগ নিবেদন করেন। মহাপ্রভুর ভোজনান্তে তিনি গোবিন্দ ঘোষের কাছে একটি হরিতকি চায়। তখন গোবিন্দ ঘোষ অনেক খোঁজাখুঁজি করে একটি হরিতকি সংগ্রহ করে মহাপ্রভুকে প্রদান করে। পরের দিন একইভাবে অন্য এক গৃহে ভোজন শেষ করে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে একটি হরিতকি চায়। তখন গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি তাকে তা প্রদান করে দেয়। তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলো, কাল আমি যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তুমি অনেক বিলম্বে আমাকে তা প্রদান করেছিলে, কিন্তু আজ কিভাবে এত তাড়াতাড়ি তা আমাকে দিলে? তখন গোবিন্দ ঘোষ ঠাকুর বললেন, কাল হরিতকি পেতে আমার অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে, আর তার কারণেই আপনাকে হরিতকি প্রদান করতে বিলম্ব হয়েছে এবং আপনার সেবাতেও অনেক অসুবিধা হয়েছে। আর এই কারণেই আমি কাল বেশ কিছু হরিতকি নিজের আঁচলে সংগ্রহ করে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম, যেন আপনাকে যথাসময়ে তা আমি দিতে পারি। আর আজ সেখান থেকে আপনাকে একটি হরিতকি প্রদান করলাম। তখন মহাপ্রভু বললেন, দেখো গোবিন্দ, আমরা সংসার ত্যাগ করে এসেছি, আমাদের এরকম সঞ্চয় করতে নেই। তোমার সঞ্চয়ের বাসনা এখনো দূর হয়নি। তুমি গৃহে ফিরে যাও এবং সেখানেই ভজন কীর্তন করো। গৃহে গিয়ে তুমি নাম সংকীর্তন করো, ভজন সাধন করো। এই কথা শুনে গোবিন্দ ঘোষ ঠাকুর কান্না করতে লাগলেন, কিন্তু তার কিছু করার ছিল না। মহাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করা যায় না। গোবিন্দ ঘোষ ঠাকুর যখন মহাপ্রভু এবং তার ভক্তগণদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসতে লাগলেন, তখন মহাপ্রভু তাকে বললেন, হে গোবিন্দ, তুমি এত অধীর হইও না, তুমি গৃহে থেকেই আমাকে লাভ করবে। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর কান্না করতে করতে তার স্বগৃহ অগ্রদ্বীপে ফিরে এলেন। গৃহে ফিরে এসে তার কোনো কিছুই ভালো লাগছে না। তিনি কান্না করছেন এবং মহাপ্রভুর পূর্বলীলা স্মরণ করছেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়। একদিন গোবিন্দ ঘোষ ঠাকুর প্রাতঃকালে অন্ধকার থাকতে থাকতেই যখন গঙ্গা স্নান করতে যায়, তখন ডুব দিয়ে স্নান করে যখন উঠে আসবেন, হঠাৎই তার গায়ে মরা পোড়ার কাঠের মতো একটি কালো কাঠ তার গায়ে লাগে। তিনি ভাবেন হয়তো এটি কোনো মরা পোড়ার কাঠ, তাই তিনি তা তুলে ছুঁড়ে ফেলে দেন নদীর তীরে এবং তারপরে আরেকটি ডুব দিয়ে তিনি গৃহে ফিরে আসেন। সেই দিন রাত্রে যখন তিনি শয়ন করেন, তিনি স্বপ্নে দেখেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বলছেন, হে গোবিন্দ, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি গৃহে থেকেই আমাকে প্রাপ্ত করবে। আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে। এই স্বপ্ন যখন ভেঙে যায়, তখন গোবিন্দ ঘোষ কান্না করতে করতে নদীর তীরে গিয়ে সেই কাঠ নিয়ে এলেন এবং ভাস্করের দ্বারা খুব সুন্দর গোপীনাথের বিগ্রহ তৈরি করলেন এবং সেই বিগ্রহকে নিজের গৃহ প্রাঙ্গণের সামনে একটি মন্দির তৈরি করে সেখানে স্থাপন করলেন। আর প্রত্যেক দিন খুব উৎসাহ ভরে সুন্দরভাবে গোপীনাথের সেই বিগ্রহকে পূজা করতেন। এভাবে আনন্দে তিনি গোপীনাথের সেবা করতে লাগলেন। তার পুত্রের যখন 5 বছর বয়স হলো, তখন গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে ডেকে বললেন, তুমি ভোগ রন্ধন করবে আর গোরাচাঁদ ভগবানকে, গোপীনাথকে তা নিবেদন করবে। এই বলে কোন একটি কাজের জন্য তিনি কোন এক ভক্ত বাড়িতে চলে গেলেন। গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী ভোগ রান্না করলেন এবং গোরাচাঁদকে তা প্রদান করলেন নিবেদনের জন্য। গোরাচাঁদ ভোগের থালা নিলেন এবং মন্দিরে প্রবেশ করলেন। গোরাচাঁদ ছোট্ট বালক, সে জানতো যে তার পিতার কাছ থেকে গোপীনাথ রোজ ভোগ গ্রহণ করে। তাই তিনি গোপীনাথকে অনুনয় করলেন, তুমি খাচ্ছ না কেন? খাও, ভোগ গ্রহণ করো। আমার পিতার কাছ থেকে তুমি রোজ ভোগ গ্রহণ করো আর আমার কাছ থেকে খাচ্ছ না। তখন গোপীনাথ বললেন, হে গোরাচাঁদ, আমি খাবো, তবে তুমি এই কথা কাউকে বলতে পারবে না, বললেই কিন্তু তুমি মারা যাবে। তখন গোপীনাথ সেই ভোগের থালা থেকে একটি অংশ গ্রহণ করলেন। তারপরে গোরাচাঁদ সেই ভোগের থালা নিয়ে বেরিয়ে এলেন। ভগবানকে শয়ন দিয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন এবং মাকে বললেন, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। তখন গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী দেখলেন যে ভোগের একটি অংশ খাওয়া। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলেই হয়তো খেয়ে ফেলেছে।
তিনি গোরাচাঁদকে জিজ্ঞাসা করলেন, ভোগের একটি অংশ খাওয়া কেন? গোরাচাঁদ কাঁদো কাঁদো গলায় প্রায় বলেই ফেললেন যে এই ভোগ গোপীনাথ গ্রহণ করেছে, আর সঙ্গে সঙ্গেই গোরাচাঁদ মারা গেল। বিকালবেলায় এসে গোবিন্দ ঘোষ ঠাকুর যখন দেখলেন তার ছেলে মারা গিয়েছে, তিনি অত্যন্ত দুঃখের সাথে গোপীনাথের কাছে গিয়ে কান্না করতে লাগলেন। হে গোপীনাথ, তোমার সেবা করে আমার কি লাভ হলো? আমার বংশের একমাত্র পুত্র, সেও তোমার সেবা করে মারা গেল। আমি মারা গেলে আমাকে যে পিণ্ড শ্রাদ্ধ দেবে তারও কেউ রইল না। তখন গোপীনাথ বললেন, সংসারের এরকম উচ্ছিষ্ট প্রেম আমাকে দিও না, তুমি আমাকেই পুত্র জ্ঞানে সেবা করো। তোমার পুত্রের দ্বারা যে পিণ্ড শ্রাদ্ধ দান কার্য হতো তা আমি তোমাকে প্রদান করব। তখন গোবিন্দ ঘোষ ঠাকুর তার পুত্রের শেষকৃত্য কার্য সম্পন্ন করলেন। তার পত্নী সেই গোপীনাথকে পুত্র স্নেহে বাৎসল্যবৎ সেবা করতে লাগলেন। কিছুকাল পরে তার পত্নীও অপ্রকট হয়ে গেলেন। তারপর একা গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথের সেবা করে যেতে লাগলেন। এভাবে আজীবন তিনি গোপীনাথের সেবা করলেন। তারপরে এক সময় তার দেহত্যাগ হলো। তার শিষ্যরা, ভক্তগণ সকলে মিলে তার শেষকৃত্য কার্য সম্পন্ন করল। দাহ কার্য সম্পাদন করে বিকাল বেলায় তারা যখন ঠাকুর প্রাঙ্গণে ফিরে এলেন, তারা দেখতে পেলেন পিতা মারা গেলে পুত্র যেরকম শোক চিহ্ন ধারণ করে, থান কাপড় পরে, গোপীনাথও সেই রকম বেশ ধারণ করে আছে। তারা অবাক হয়ে গেলেন। তখন তাদের মনে পড়ল যে গোপীনাথ গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলেন যে তার পুত্রের কার্য তিনি সম্পাদন করবেন। তাই নির্ধারিত দিনে গোবিন্দ ঘোষের পিণ্ডদান গোপীনাথের দ্বারা সম্পাদিত হলো, আর এখনো এই লীলা অনুষ্ঠিত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে।